ইসরায়েলে তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার ১৬ এপ্রিল বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরায়েলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। রাইসি বলেন, ইসরায়েলে ইরানের হামলা ছিল বাধ্যতামূলক। তাদের দূতাবাসে ইসরায়েল হামলা চালিয়েছে বলেই প্রতিশোধমূলক হামলা তেহরানের জন্য বৈধ ছিল। তাই তারা ইসরায়েলে সীমিত হামলা চালিয়েছে বলেও জানান তিনি। ফোনালাপে দুই দেশের রাষ্ট্রপতি একমত হয়েছেন যে মধ্যপ্রাচ্যে বর্তমান সংঘাতের মূল কারণ হল অমীমাংসিত ফিলিস্তিন ইসরায়েল সংঘাত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রদান এবং একটি রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসার মধ্য দিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানান তারা। গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিশোধ হিসেবে শনিবার ১৩ এপ্রিল ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।